বিশাল এই জগৎ সংসারে আপনি খুবই সৌভাগ্যবান। আসলেই সৌভাগ্যবান। কেন বলছি জানেন? কি আত্মীয় অনাত্মীয় যেই বলেন, যেভাবেই আমরা দেখি রক্তের বাহিরে কখনো যদি কোনো দিন কারোর সাথে কোনো পরিচয় হয়ে থাকে, আর সেই মানুষগুলো যদি আপনাকে কখনো স্মরণ করে, সুবিধা অসুবিধায়, আপদে বিপদে, সুখের দিনগুলোতে যদি আপনাকে স্মরণ করে, মনে করে, বিশেষ করে এবাদতের মুহূর্তে জায়নামাজে বসে নামাজ শেষে যদি আপনার নামটা নেয়, আপনার নামে দোয়া করে, দোয়া দরখাস্তের মধ্যে যদি আপনি নামটা জপে, আপনার নামটা যদি কেউ স্মরণ করে, আপনি কি সৌভাগ্যবান না? অবশ্যই সৌভাগ্যবান। এটা আপনার অনেক বড় প্রাপ্তি জীবদ্দশায়। তারা বড়ই সৌভাগ্যবান যাদেরকে মানুষ স্মরণ করে, এই বিশেষ করে আবাদত বন্দেগী নামাজের সময়। এমনিতে তো সবাই যার যার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, তাদের জন্য তো দোয়া দরখাস্ত করেন, যারা এই জমিনের উপরে এখনও জীবিত আছেন বা যারা পরপারে চলে গেছেন। তাছাড়াও আপনি আমি আমরা যারা জীবিত দশায় এখনও আছি, জমিনের উপরে বিচরণ করছি, আল্লাহ আমাদেরকে হায়াতে জিন্দেগানিতে বাঁচিয়ে রেখেছেন। হয়তো আপনি অনেকের জন্য অনেক কিছুই করেছেন, বা আপনার জন্য, আমার জন্য অনেকে অনেক কিছু করেছে। কয়জন কাকে মনে রাখে, কয়জনই বা কাকে স্মরণ করে? স্মরণ তো অনেকভাবেই করা যায়। বিশেষ সময়, বিশেষ মুহূর্তে, বিশেষ ভালো কিছু পরিবেশনের সময়। কিন্তু সেই স্মরণটাই বড় স্মরণ যদি তাদের দোয়া দরখাস্তের সময়, নামাজ শেষে, ওই যে বললাম, মোনাজাতে যদি আপনার নামটা সেখানে উচ্চারিত হয়, আমার নামটা যদি উচ্চারিত হয়, অবশ্যই এই যাবতীয় নামের লোকগুলো খুবই সৌভাগ্যবান, খুবই সৌভাগ্যবান। মহান আল্লাহর দরবারে যখন কেউ হাত তোলে আর আপনার নামটা নেয়, এটা আপনার বড় অর্জন, অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এই তকদির, এই নসিব সবার হয় না। তাই আমরা আমাদের জীবদশায় এমন কাজই করি, এমন কথা বলি, এমনভাবেই চলি যেন যার সাথে যখনই বা কোনো পরিচয় হয়, যখন আপনাকে মনে করে, কোনো না কোনোভাবে এবাদত বন্দেগীতে একবার হলেও তো আপনার নামটা ওই পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উচ্চারণ করে। মহান আল্লাহ আপনাদের সবাইকে এ যাবতীয় তকদির হওয়ার, দোয়ার দরখাস্তে সামিল হওয়ার, আমাদের নাম উচ্চারিত হওয়ার মতো তকদির আমাদের সবার নসিব করুক। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।